হরি ওম। গীতা পাঠের এই ২৭তম পর্বে সকলকে স্বাগত। আজকে আমরা এই ২৭তম পর্বে শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ২৩ নম্বর শ্লোক পড়ব। এই ২৩ নম্বর শ্লোকে কি বলা হচ্ছে না, গতদিনই আমরা জেনেছি আমাদের যে আত্মতত্ত্ব সেই আত্মতত্ত্ব আমাদের এখানে আলোচনা চলছে। যে মানব শরীর, আমরা যাকে আমি বলে অহং বোধ করি, এই একাদশ ইন্দ্রিয় যুক্ত যে মানুষ, যে শরীর, সেটা আমি নই। আসলে আমি কে? আমি হচ্ছে সেই পরম চৈতন্য স্বরূপ সচ্চিদানন্দ ব্রহ্ম, যা অজর, অমর, অব্যয়। এবং এই পরমাত্মাই এই শরীর যখন নষ্ট হয়ে যায়, এই শরীর যখন বার্ধক্যবশত রোগের কারণে যখন জরাগ্রস্ত হয়, তখন আত্মা এক শরীর থেকে অন্য শরীরে নবকলেবরে গমন করে। যেমন আমরা আমাদের শরীরের যে জীর্ণ বস্ত্র, যে ছেঁড়া বস্ত্র, তাকে পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি। আজকে এই আত্মার আরও কিছু বৈশিষ্ট্য আমরা জানব। কি বলা হচ্ছে ২৩ নম্বর শ্লোকে? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ। ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, এনম মানে এই আত্মাকে, ন শস্ত্রাণি ছিন্দন্তি, অর্থাৎ যে শস্ত্র, দা, কুঠারি ইত্যাদি দিয়ে আমরা যেমন বৃক্ষ বা অন্যান্য লতাকে ছেদন করি, আত্মাকে কিন্তু, এই পরমাত্মাকে কিন্তু কোনো শস্ত্র দ্বারা ছেদন করা যায় না। তরবারির আঘাতে হয়তো মানব শরীরের কোনো অংশ, অঙ্গ প্রত্যঙ্গ অথবা দেহ, মুন্ড, এক অংশ থেকে আরেক অংশ আলাদা হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে শস্ত্রাণি না ছিন্দন্তি এনম, কোনো অস্ত্র শস্ত্র এই আত্মাকে ছেদন করতে বা কর্তন করতে পারে না। নৈনম দহতি পাবকঃ, এনম ন এনম, এই আত্মাকে, পাবকঃ, পাবক মানে অগ্নিও, ন দহতি, দহন করতে বা দগ্ধ করতে পারে না। তাই কোনো কারণে যদি আমাদের শরীর পুড়ে যায়, তবে কিন্তু তা শরীরেরই কিন্তু দগ্ধ দশা প্রাপ্ত হয়, শরীরই কিন্তু ভস্মীভূত হয়। কিন্তু এই পরমাত্মা, শরীরের মধ্যে স্থিত যে চৈতন্য, যা নিত্য আনন্দ স্বরূপ, তা কিন্তু কখনো দগ্ধ হয় না। আগুনের দ্বারা তাকে দহন করা যায় না। ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো, এনম আপো ন ক্লেদয়ন্তি। আপো মানে জল, জল দিয়ে আমরা সিক্ত করতে পারি, শরীরকে স্নাত করতে পারি, স্নান করতে পারি, কিন্তু এই পরমাত্মাকে জল দিয়ে কখনো সিঞ্চিত করা বা সিক্ত করা সম্ভব নয়। ক্লেদয়ন্তি মানে সিক্ত করা সম্ভব নয়। আপ মানে জল।
ন শোষয়তি মারুতঃ। এই আত্মাকে মারুতঃ মানে বায়ু কিন্তু ন শোষয়তি, এই পরমাত্মাকে বায়ু কখনো শুষ্ক করতে পারে না। বায়ু কিন্তু এই পরমাত্মাকে শুকিয়ে দিতে পারে না। এটাই কিন্তু আজকের এই 23 নম্বর শ্লোকের তাৎপর্য। আত্মা কোনো কিছুর দ্বারা বিকৃত হয় না, এটাই আজকের শ্লোকের মূল গূঢ়ার্থ। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। সকলকে নমস্কার।